আমার বন্ধুরা রে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দুনিয়া জমিন থেকে উঠায় নিলেন, 570 বছর পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী নাই, পৃথিবীতে আর কোনো রাসূল নাই। এই সময় সুটুকুতে মানুষ নিজেরা বিবাদে লিপ্ত হয়ে যায়। মানুষ আল্লাহ বিল্লাহ বলতে কোনো কিছুই বুঝতো না, আল্লাহর হুকুম তারা মানত না। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ তারা করে নাই। আমার বন্ধুগণ, এই ঘটনাটা একটু সামনে থেকে আনলে আপনাদের সহজে বুঝে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আজকে যেই দুনিয়ার জমিনে আমরা বসবাস করতেছি, এই জমিনে এক সময় আমরা বসবাস করি নাই। আমাদের পূর্বে একটা জাতি এই দুনিয়াটায় বসবাস করেছে। ওই জাতিটার নাম হলো জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ডাক দিয়া বললেন, ও আমার জিনেরা রে, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা আমার হুকুম পালন করো। জিনেরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে দুনিয়ার জমিনে আসলো। আসার পর আল্লাহর হুকুম তারা পালন করতে লাগলো। হঠাৎ করে তারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম মানে না। তারা পরস্পর বিবাদে লিপ্ত হয়ে যায়, তারা পরস্পর গালিগালাজ করতে লাগলো। এমন কি এক পর্যায়ে তারা মারামারি করতে লাগলো, খুনাখুনি করতে লাগলো, রক্তপাত ঘটায়া দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া আজরাইলকে বললেন, ও আমার আজরাইল রে, তোর দলবল নিয়ে দুনিয়ার সব জিন জাতিকে তুই ধ্বংস করে দে। আজরাইল সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিলেন। দীর্ঘ সময় পর্যন্ত পৃথিবীতে কোনো জিন নাই, পৃথিবীতে আবাদ করার মতো কেউ নাই। লক্ষ 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 কোটি কোটি বছর পর্যন্ত হয়ে যায়, এই দুনিয়াতে আর কেউ আবাদ করার মতো নয়। এবার আল্লাহ হঠাৎ করে ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতার দল, তোমরা শোনো, এই পৃথিবীতে আবাদ করার জন্য আমি একটা প্রতিনিধি বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, এই পৃথিবীটা আবাদহীন রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা দলেরা, এই পৃথিবীতে আমি একটা মানুষ তৈরি করতে চাই, এই মানুষ দিয়ে আমি পৃথিবী আবাদ করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলল, কানু আতাজানু ফিহা মা ইসফিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি মানুষ তৈরি করবেন, এরা তো জিনদের মতো মারামারি করবে, এরা তো আপনার বিরুদ্ধাচরণ করবে, পরস্পর তারা মিথ্যা কথা বলবে, আপনাকে তারা দুনিয়াতে ভুলে যাবে, তারা খুন খারাপি করতে লাগবে। কি প্রয়োজন আছে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গুণ কীর্তন করি, আমরাই তো আপনার নাম সবসময় জপতে থাকি। হে আল্লাহ, দরকার নাই, এই পৃথিবীতে মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাক দিয়া ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না, তোমরা তাহা জানো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ দুনিয়ার জমিনে মানব সৃষ্টি করলেন। ওই মানুষটার নাম হলো হযরতে আদম আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আপনারা ঘটনা জানেন, ওই ঘটনা আমি বলতে চাই না। এবার সামনে আগাই আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি কইলাম। আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে, তোমাকে তৈরি করলাম, জান্নাতে চলে যাও। আদম নবী জান্নাতে চলে গেলেন। কিছু ভালো লাগে না, হঠাৎ করে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম, জান্নাতের ভিতরে
তোমার যাহা দরকার তুমি সব কিছুই করতে থাকো, কিন্তু ওই যে দেখো যায় একটা গাছ, ওই গাছের ধারে কাছে যেমন আমার বন্ধুগণ ঘটনাক্রমে গাছের ধারে কাছে গিয়া আব্বাজান হাওয়া আলাইহিস আব্বাজান আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। দুইজন দুই দেশে চাই না কেন আমার বন্ধুগণ ঘটনার আপনারা জানেন, আমি সংক্ষেপ করে সামনে আগাইলাম। এবার একজন এক দেশে আরেকজন আরেক দেশে কান্না করে হাওয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ গো কেন আমি ওই ফল খাইলাম, আমার স্বামীকে কেন আমি এই ফলটা খাওয়াইলাম, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম কান্দে আর আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ গো ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু এইভাবে কেটে গেল 100 বছর, 200 বছর, 300 বছর, এমনকি 350 বছর পর্যন্ত কেটে যায়। আব্বাজান ডাক দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ গো যেই জান্নাতের ভিতরে আমি আদম ছিলাম, ওই জান্নাতের ভিতরে আমি দেখেছি আপনার নামের সাথে ছোট্ট করে একটা নাম লেখা, ওই নামটা হলো মুহাম্মদ। হে আল্লাহ আমার মনে হয় ওই মুহাম্মদ নামটা আপনার কাছে বড় প্রিয়, আল্লাহ গো ওই মুহাম্মদের নামের উসিলা করিয়া আমার ভুল আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম ক্ষমা করে দিলাম। এবার হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সাথে একত্রিত করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম খুশি হওনি? ওই খুশি হয়েছি আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম তুমি যে জান্নাতের ভিতরে ছিলা, ওই জান্নাতটাকে তুমি এখন আবার পাইতে চাওনি? আব্বাজান ডাক দিয়া বলেন, আল্লাহ গো ওই জান্নাতটা আমি আবারও পেতে চাই, কারণ ওই জান্নাতের নিয়ামত এই দুনিয়ার জমিনে আর খুঁজে পাওয়া যায় না। জান্নাতের আরাম দুনিয়ার জমিনে আমি আর পাই না, ওই জান্নাতের নাজ নিয়ামত আমি পৃথিবীতে আর পাই না, ওই জান্নাতি খাবার পৃথিবীর জমিনে আমি আর পাই না। আল্লাহ গো দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে আবারও আপনি জান্নাতটা দান করে দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আদম রে জান্নাতে যাইবা, তবে জান্নাতে যাওয়ার পূর্বে একটা শর্ত আছে। আল্লাহু আকবার বলে আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, শর্ত আছে। আব্বাজান ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আগে জান্নাতে গেলাম কোনো শর্ত লাগে নাই, এখন জান্নাতে যাওয়ার জন্য আবার কিসের শর্ত? আল্লাহ বললেন, আদম আগে আমার দয়ায় তুমি জান্নাতে গিয়েছ, ঘটনাক্রমে সেই জান্নাত তুমি ধরে রাখতে পারো নাই, এখন যদি জান্নাতে যেতে চাও তাহলে ওই জান্নাত তোমাকে ইনকাম করে নিতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার আব্বাজান আদম ডাক দিয়া বলেন, আল্লাহ গো ওই জান্নাত আমি কিভাবে ইনকাম করব বিষয়টা বুঝলাম না, জান্নাত আবার কিভাবে ইনকাম করব? আল্লাহ ডাক দিয়া বলেন, আদম আমার হুকুম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে তোমাকে জান্নাত ইনকাম করতে হবে, আমার হুকুম তোমাকে মানতে হবে, আমার হুকুমগুলো মানুষের ধারে ধারে গিয়া তোমার সন্তানদের কাছে পৌঁছাইয়া দিতে হবে। আব্বাজান ডাক দিয়া বলেন, আল্লাহ গো তোমার হুকুম আমি কোথা থেকে জানবো? কি হুকুম তুমি দিবা? আমি তো কারো কাছ থেকে এগুলো জানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আদম রে যেহেতু তুমি কোনো কিছু জানো না, সেহেতু তোমাকে আমি আসমান থেকে 10টা কিতাব দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে 10টা কিতাব দান করে দিলেন। আমার বন্ধুগণ আমরা যখন ছোট্টবেলায় প্রাইমারিতে পড়াশোনা করতাম, ক্লাস 2তে কিংবা 3তে কিংবা 4-5 ক্লাসে আমরা পড়েছি আসমানি কিতাব হলো 104 খানা, ঠিক কিনা বলেন? 104 খানা আসমানি কিতাব সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আসমানি 104টা কিতাবের মধ্যে সর্বপ্রথম 10টা কিতাব দান করলেন হযরত আদম আলাইহিস সালামকে। এবার আদম আলাইহিস সালাম কিতাবটা হাতে পাইয়া সুন্দর করে প্রথমে একটা কিতাব হাতে নিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম
যখন তোমাকে আমি জান্নাতে ঢুকাইলাম, জান্নাতে ঢুকানোর পূর্বে ফেরেশতার দলকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে একটা সেজদা মারো। সব ফেরেশতা সেজদা করলো, একজন ছাড়া, ইল্লা ইবলিসা, ওর নাম হলো শয়তান ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বললেন, ইবলিস রে, সবাই সেজদা দেয়, তুই কেন দেও না? ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ গো, আদম তো 2 দিনের পোলা, কয়েকদিন আগেই তো আপনি ওকে বানাইলেন, আমার মতো যোগ্যতা তো ওর ভিতরে নাই। শুধু তাই নয়, ওকে বানাইছেন আমার সামনে মাটি দ্বারা, আর আমাকে তৈরি করেছি আগুন দ্বারা। আল্লাহ গো, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। আল্লাহ, আদমকে আমি সেজদা দিব, এটা আমার পক্ষে হতে পারে না, কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, ও ইবলিস, শুন, আদম অনেক যোগ্যতা অর্জন করেছে, আদমের ভিতরে অনেক যোগ্যতা আছে। ইবলিস কয়, আমি মানি না, আদম কোত্থেকে যোগ্যতা অর্জন করলো? হে আল্লাহ, প্রথম আসমানে আমি 1 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছি, দ্বিতীয় আসমানে 1 লক্ষ বছর ইবাদত করলাম, তৃতীয় আসমানে 1 লক্ষ বছর ইবাদত করলাম, চতুর্থ আসমানেও আমি 1 লক্ষ বছর ইবাদত করলাম, পঞ্চম আসমানে 1 লক্ষ বছর ইবাদত করলাম, ষষ্ঠ আসমানে 1 লক্ষ বছর ইবাদত করলাম, সপ্তম আকাশে 1 লক্ষ বছর পর্যন্ত আমি ইবাদত করলাম, মোট 7 লক্ষ বছর ইবাদত করেছি। আপনি আমার প্রতি খুশি হইয়া মুআল্লিমুল মালাইকা উপাধি দিলেন। আল্লাহ গো, আমি কি কম সম্মানের অধিকারী কিনা? ও আল্লাহ, যোগ্যতার কারণে আপনি আমাকে মুআল্লিমুল মালাইকা বানাইলেন, ফেরেশতাদের লিডার বানাইলেন, ফেরেশতাদের নেতা বানাইলেন। হে আল্লাহ, এত যোগ্যতা অর্জন করেছি, আর আদম 2 দিনের পোলা, ওই আদম না করেছে আপনার হুকুম, না করেছে আপনার ইবাদত, না করেছে আপনার প্রশংসা। ওই আদম আমার চাইতে যোগ্যতাপূর্ণ কেমনে হয়ে যায়? আল্লাহ এবার ডাক দিয়া আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে, আসমানের নিচে যত নাম আছে, আসমানের উপরে যত নাম আছে, জমিনের নিচে যত নাম আছে, জমিনের উপরে যত নাম আছে, সমস্ত মাখলুকাতের নামগুলো তুমি বলে দাও। আল্লাহর কুদরতিতে আব্বা জান আদম পটপট করে সমস্ত নামগুলি বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবলিস রে, ওই আদম যেই নামগুলো বললো তুমি কি পারবানি? ইবলিস কয়, না না। কয়, তাহলে সেজদা দাও। আল্লাহ, সেজদা দিব না, নাম বললেই কি যোগ্যতা হয়ে গেল নি? আমি যে 7 লক্ষ বছর ইবাদত করলাম, এই ইবাদত গেইল কোথায়? আমি মানবো না, মানবো না। আল্লাহ বললেন, তুমি ইবলিস, তোমাকে শয়তানে রূপান্তর করে দিলাম, আদম তুমি জান্নাতে চলে যাও। ও আদম, এখন তুমি দুনিয়ার জমিনে গেছো, একটা ছোট্ট কিতাব দিলাম, কিতাব তুমি বুঝতে পারো নাই। তোমাকে যে আসমানে তুমি যে আসমানের উপরে নাম বলতে পারছিলাম, দুনিয়ার জমিনের সমস্ত নামগুলো তুমি ওই সময় বলে দিয়েছ। কে তোমাকে শিক্ষা দিয়েছে? এবার আদম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওই সময় তুমি তো আমাকে শিক্ষা দিয়েছ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, যে আল্লাহ তোমাকে আসমানের সব নাম সমূহ শিক্ষা দিলেন, সব জ্ঞান তোমাকে যে আল্লাহ দান করলেন, ওই আল্লাহ কি এখনো আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আপনি তো আছেন, থাকবেন, চিরকাল থাকবেন, আপনি তো কোনো মৃত্যু নাই। এবার আল্লাহ বললেন, তুমি যেহেতু কিতাব বুঝো না, তোমাকে কিতাব বুঝায়া দেব। আল্লাহ কুদরতিভাবে আদম আলাইহিস সালামকে ইলম দিয়া দিলেন। আদম নবী কিতাব সামনে নিয়া, হাতে নিয়া একটা করে পৃষ্ঠা উল্টান, আর কিতাবগুলো সুন্দর করে পড়েন, মুস্কি হাসেন, কিতাব পড়া শেষ। একটা কিতাব নিলেন, শেষ হয়ে গেছে, আরেকটা নিলেন, 2 নাম্বার 3 নাম্বার, এইভাবে 10টা কিতাব আদম নবী মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম রে, এখন তুমি খুশি হইছ নি? কয়, জি হ্যাঁ, কিতাব মুখস্থ করেছ নি? জি হ্যাঁ ইয়া আল্লাহ, মুখস্থ করেছি। কিতাবের বুঝ তোমার ভিতরে ঢুকছে নি? জি হ্যাঁ ইয়া আল্লাহ, কিতাবের ইলম আমার ভিতরে ঢুইকা গেছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, আদম, এই জান্নাত
তুমি যদি নিতে চাও, এই জান্নাতে যদি তুমি পুনরায় ঢুকতে চাও, তাহলে এই কিতাব অনুযায়ী তোমাকে আমল করতে হবে। এবং তোমার যত সন্তানাদি আছে, কিয়ামত পর্যন্ত যত সন্তানাদি আসবে, এই কিতাবের উপরে আমল করেই জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার হুকুম পাইয়া আদম আলাইহিস সালাম ডাক দিয়া তার স্ত্রীকে আমল শোনাইলেন, সন্তানদেরকেও আমলের কথা বললেন। এইভাবে দীর্ঘ সময় চলতে লাগলো। আল্লাহ বললেন, আদম রে, দুনিয়ার জমিনে আমার দিনকে তোমার প্রতিষ্ঠা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটুকুন মানুষের ধারে ধারে বলতে হবে। আব্বাজানের বয়স 100 বছর হয়ে গেল, 200 বছর হয়ে যায়, 300 বছর হয়ে গেল, 500 বছর হয়ে গেল, এমনকি 1000 বছর যখন পার হয়ে গেল, এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম রে, আমার ধর্ম তোমার দ্বারাতে পরিপূর্ণ হয় নাই, চলো এই দুনিয়ার জমিনে তোমার আর সময় নাই, তোমাকে আমার কাছে চলে আসতে হবে। এবার আব্বাজানকে আল্লাহ দুনিয়ার থেকে উঠাই নিলেন। দুনিয়াতে নবী নাই, পরে আরো একজন নবী আমার আল্লাহ পাঠাইলেন। ওই নবীটার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ইদ্রিস নবীকে ডাক দিয়া বলেন, ইদ্রিস রে, আমার নবী আদমকে দুনিয়াতে পাঠাইলাম আমার ধর্মকে পরিপূর্ণ করার জন্য। এই আদম পারে না, আমার ধর্ম সে পরিপূর্ণ করতে পারে নাই, এর আগেই তো তার সময় শেষ হয়ে গেল। এখন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তুমি কি আমার ধর্ম পরিপূর্ণ করতে পারবো নি? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আপনি যদি আমার প্রতি দয়া করুন, রহম করুন আপনি, তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনার ধর্ম পরিপূর্ণ করতে পারবো। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। মানুষের ধারে ধারে গিয়া এক আল্লাহর কথা যখন বলতে লাগলো, কেউ মানে না। দাওয়াত দিতে 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 হঠাৎ করে তার সময় হঠাৎ করে শেষ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইদ্রিস, তুমিও দুনিয়ার জমিনে আর থাকতে পারবে না, তোমার সময় শেষ। আল্লাহু আকবার বলে, তুমি আর থাকতে পারবা না, তোমার সময় শেষ। আমি ভেবেছিলাম আদম পারে নাই, তুমি পারবা। তোমার পিতা আদম যেহেতু পারে নাই, তোমার দ্বারাতেও সম্ভব নয়। এর আগেই তোমার সময় শেষ, ডেট ফেল হয়ে গেছে, চলো দুনিয়ার জমিনে আর থাকা যাবে না। এবার হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ রে, আদম পাঠাইলাম আমার দিন পরিপূর্ণ করার জন্য, ইদ্রিস পাঠাইলাম আমার দিন পরিপূর্ণ করার জন্য, এবার তোকে পাঠাইতে চাই, তুমি কি পারবা নি আমার ধর্ম পরিপূর্ণ করার জন্য? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ গো, আপনি তৌফিক দিলে অবশ্যই পারবো। নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহর কি কুদরত দেখেন, নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল কাফের। শুধু কাফেরই না, একজন মুশরিক ছিল। শুধু মুশরিকই না, এই সন্তান সুন্দর করে মূর্তি বানাইতো, মূর্তি পরিপাটি করত, কারুকার্য করত, এরপরে বাজারে নিয়ে বিক্রি করত। বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে দাওয়াত দেয়, সন্তান আর মানে না, মানুষের কাছে গিয়ে দাওয়াত দেয়, ও ভাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটুকুন তোমরা একটু পাঠ করো না। মানুষ কিছু কিছু মানে, আবার কিছু কিছু মানে না। কিছু মানুষ তাকে প্রহার করে, মারধর করে। আবার আরেক দেশে যখন চলে যায়, যায় বলে এক আল্লাহকে মানো, মূর্তি পরিহার করো। ওই মানুষগুলো তাকে এমন মারলো, আর ডাক দেয়া কয়, নূহ রে, তোমার নিজের ঘরই তো ঠিক হয় নাই, আবার আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছো। তোমার ছেলের কালকে দেখলাম বাজারে মূর্তি বিক্রি করে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, নূহ আলাইহিস সালাম বাড়ির দিকে চলে আসলেন। আসার পর আল্লাহর কাছে দুখানা হাত বাড়ায়া বললেন, আল্লাহ গো, মানুষ আমাকে গালিগালাজ করে, মানুষ আমাকে প্রহার করে, মারধর করে, মানুষ আমাকে ভর্ৎসনা করে টিটকারি দেয়। হে আল্লাহ, আমি মানুষকে আপনার কথা কিভাবে বলবো? আমার ঘরেই তো আমার সন্তান আমার কথা শুনলো না, আমি এই সন্তান নিয়ে মহা বিপদে আছি। আল্লাহ গো, আমার সন্তান সম্পর্কে আপনি আমাকে বলুন না। আল্লাহ ডাক দিয়ে বললেন,
তোমার সন্তানকে তুমি বোঝাও। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বুঝাইলেন, সন্তান কথা শুনে না। সন্তানকে এরপর খানার থেকে বারণ করে দিলেন, এরপরেও সন্তান কথা শুনে না। এরপরে সন্তানকে প্রহার করলেন, তাও সন্তান কথা শুনে না। এরপরে সন্তানকে বাড়ি থেকে বের করে দিলেন, এখনো সন্তান কথা শুনে না। আল্লাহর বান্দা নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আমার চেষ্টা তো আমি পরিপূর্ণ করে ফেলেছি, এখন কি করার দরকার? আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো সব করলাম, এখন আমার সন্তান তো কথা শুনে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো শিক্ষক মানুষ, মাদ্রাসায় পড়াই। অনেক সময় আমাদের মাদ্রাসার ছাত্রগুলো মাদ্রাসার থেকে ভাইগা যায়, গার্ডিয়ান ধইরা আবার আমাদের কাছে আইনে, আনার পরে কিছুদিন পরে আবার পলাইয়া যায়, আবার পিটাইয়া যখন মাদ্রাসায় দিয়া যায়, এর পরবর্তীতে বাড়িতে যাওয়ার পর বাপেরে কয়, কি করে মানলে মার বইরে যাবো, তো মাদ্রাসা যাইতাম না। এরকম গাওরা ফোলাফান আছে না? না, এই গাওরা ফোলাফান ধরেন আমাদের জামানায় ছিল না, নবীদের আমলেও ছিল। বলেন নাউজুবিল্লাহ। এখন তো নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে গেছে, যখন হেফজখানার ছাত্ররা পড়তে চায় না, গার্ডিয়ান মারে, এখন তো মাইরালা মারে, তা আমাদের সাথে যাইতাম না। তখন বাপে ওই সন্তান আরো মারবো, মাইরে লাভ কি? যে সন্তান কই আছে মার মার, মাইরালা যাইতাম না, তাহলে ওই সন্তান রে মাইরে আর লাভ কি? ওই সন্তান ডর ভেঙে গেছে, ঠিক কিনা বলেন? কপালে কোরআন নাই, এই জন্য পরে বাপে কি কয়, মারলে আর কি হবো, কামো দিয়া লাগা, ঠিক কিনা বলেন? এখন নূহ আলাইহিস সালাম তো দেখতেছেন, সব করলাম, মারলাম, খাবার দেওয়ার থেকে বারণ করলাম, বাড়ির থেকে বের করে দিলাম, অত পিটাইলাম, এর পুরো সন্তান যখন কথা শোনে না, হায় হায়, এই সন্তান লইয়া তো আমি বিপদে আছি, এই সন্তান লইয়া দুনিয়াতেও বিপদ, পরকালেও বিপদ। চিন্তা করতেছে কিয়ামতের ময়দানে যখন সন্তানগুলো জাহান্নামে যাবে, বাবা মাকে দোষারোপ করবে, আমার এই সন্তানকে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে কিনা। খুব শঙ্কিত অবস্থায় আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, এই সন্তান লইয়া তো আমি মুসিবতের ভিতরে আছি, হে আল্লাহ, আপনি আমাকে একটা সলিউশন দেন। আল্লাহ এবার ডাক দিয়া মহাগ্রন্থ কুরআনুল কারীমের 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা হুদে আল্লাহ বলেছেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহ ডাক দিয়া বললেন, নূহ রে, তুমি এই সন্তান নিয়ে যেই শঙ্কা বোধ করতেছ, কিয়ামতের ময়দানে তুমি বিপদে পড়ে যাবা। না না না, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম, এই সন্তান তোমার দপ্তর থেকে নাম কেটে দিলাম, তোমার দপ্তরের দিকে তাকে আমি খারিজ কেনে দিলাম। ও নূহ, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী সন্তানগুলো পিতা মাতাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, বাবা মার কারণেই তো আমরা জাহান্নামে হয়ে গেলাম, তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, তোমাকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে জানাই দিলাম, এই সন্তান তোমার বিরুদ্ধে যাইতে পারবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ রে, বুঝছি তোমার দ্বারাতেও আমার ধর্ম পরিপূর্ণ হবে না, চলো তোমাকে দুনিয়ার জমিনে আর রাখা যাবে না। আমার বন্ধুগণ, এইভাবে এক এক করে নবীর কথা বললে লম্বা সময় লেগে যাবে। এবার অন্য নবীকে আমার আল্লাহ পাঠাইলেন, এরপরে হারুন আলাইহিস সালামকে পাঠাইলেন, মুসাকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এরকম ভাবে যত নবী আছে সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। তাইকা বলছেন, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করবা, লা ইলাহা ইল্লাল্লাহর বক্তব্য তোমরা মানুষের কাছে পৌঁছাইবা। সবাই আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু কারো দ্বারাতে ধর্ম পরিপূর্ণ হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ একটা নবী পাঠানোর চেষ্টা করতেছেন। পাঠানোর জন্য আল্লাহ তাআলা কমিট নিচ্ছেন, ফেরেশতাদেরকে বলতেছেন, এখন একটা নবী আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাবো। আল্লাহ ডাক দিয়া বললেন, ইসারে, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইবার চাই, তোমার পূর্বে 1
লক্ষ বা 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাম, তার চাইতে কম বেশি নবী রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম। কেউ তো আমার ধর্ম পরিপূর্ণ করতে পারে নাই, তোমার মাধ্যমে আমি আমার ধর্ম পরিপূর্ণ করতে চাই। ঈসা রে, শুধু তাই নয়, আমার কুদরতি ভাবে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবো। আমার কুদরত তোমার মাধ্যমে দুনিয়াতে আমি বাস্তবায়ন করব। এবার হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভিতরে পাঠিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম মসজিদের খাদেমা ছিলেন, আপনারা জানেন ইতিহাস। এবার মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ডাক দিয়ে একদিন বললেন, ও মারিয়াম রে, তোমার মাধ্যমে দুনিয়ার জমিনে আমি আল্লাহ একটা কুদরত দেখাইতে চাই। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কিসের কুদরত আপনি দেখাইতে চান? আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, মারিয়াম, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করবার চাই। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এটা কেমন কথা আমি বুঝলাম না, আমার তো বিয়ে হয় নাই, আমি তো কোনোদিন কোনো পুরুষের স্পর্শে যাই নাই, এমনকি কোনো পুরুষ আমাকে আজও পর্যন্ত দেখে নাই। হে আল্লাহ, সন্তান হওয়ার জন্য পুরুষের স্পর্শের প্রয়োজন, বিবাহ শাদীর প্রয়োজন, স্বামীর প্রয়োজন, আমার তো কোনোটাই নাই। আল্লাহ, আপনি আমাকে কিভাবে সন্তান দান করবেন? আল্লাহ এবার ডাক দিয়া বললেন, মরিয়ম, এখানেই তো আমার কুদরতের খেলা। আমি পৃথিবীর জমিনে মানুষ পাঠাইলাম পিতা মাতার মাধ্যমে, এটা সবাই জানে। এখন আমি শুধুমাত্র তোমার মাধ্যমে সন্তান পাঠাইব। পিতা ছাড়াও যে আমি আল্লাহ সন্তান দিতে পারি, এইটা পৃথিবীবাসীকে আমি কিয়ামত পর্যন্ত জানাই দিতে চাই। এবার মরিয়ম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আপনি যদি আমাকে পিতা ছাড়া সন্তান দান করেন, তাহলে মানুষ তো আমাকে থুথু নিক্ষেপ করবে, মানুষ তো আমাকে গালিগালাজ করবে, আমার বংশের আত্মসম্মান মর্যাদা নষ্ট হয়ে যাবে। আমার বাবা মা আমাকে কত কষ্ট করে লালন পালন করে মসজিদে দিয়েছেন আপনার মসজিদের খাদেমা হিসাবে। আল্লাহ, মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আমার বাবাকে আমার মাকে সম্মান করে, আজকে যদি আমার সন্তান হয়, কেউ তো আমাকে মানবে না, আমার বাবা মাকে মানবে না, আমার বংশের কাউকে মানবে না, সবারই তো ইজ্জত চইলা যাবে। আল্লাহ এবারে ডাক দিয়া বললেন, মরিয়ম রে, আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, তোমার সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এবার মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ সন্তান দিলেন, তার নাম হলো ঈসা রূহুল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসবেন, মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করবেন, মানুষগুলো যখন জানাজানি হয়ে যায়, দৌড়াইয়া মরিয়মের কাছে গিয়ে দেখে তার পেটটা বড় বড় হয়ে গেছে, এখন সন্তান প্রসব করবে। এবার মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হইল, জঙ্গলের ভিতরে চইলা গেল। আমার বন্ধুগণ, আমি সংক্ষেপ করে দিয়েছি, কিন্তু ঘটনা কিন্তু অনেক লম্বা চড়া। মরিয়ম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে গিয়া একটা খেজুর গাছের নিচে সন্তান প্রসব করে দিলেন। এখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এই অবস্থা হওয়ার পূর্বে কেন আমার মৃত্যু হইল না? এই অবস্থা হওয়ার পূর্বে কেন তুমি আমাকে দুনিয়ার থেকে উঠাই দিলা না? ওই যে দেখো, মানুষ লাঠি সোটা নিয়া আমাকে মারার জন্য আসতেছে। হে আল্লাহ, আমি কি করব বলো না? আমার সম্মান চলে গেল, এখন তো আমাকে তারা মেরে ফেলবে, আমার সন্তানকেও তো তারা মেরে ফেলবে। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, মরিয়ম রে, মানুষ যখন তোমাকে কিছু বলতে চায়, তখন তুমি তোমার জবান দ্বারা কিছু বলবা না, শুধুমাত্র তোমার সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তুমি বলে দেবা। এবার যখন মানুষ আসলো, আয়েশা ডাক দিয়া বলতেছে, মরিয়ম, জিনা করছো কার সাথে একটু বলো না, কার সাথে অবৈধ সম্পর্ক করেছো? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি মরিয়ম ডাক দিয়া আল্লাহর দিকে তাকায়, চোখের পানি জোর জোর করে পড়তে থাকে।
মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ গো আমাকে কি বলে, জীবনে কোনোদিন কোনো পুরুষ তো আমাকে দেখে নাই। মরিয়ম কোনো কথা বলে না, হাতের আঙ্গুল দিয়া তার সন্তানের দিকে দেখায়, কুলের দিকে সন্তানের দিকে দেখায়। এবার মানুষগুলো ডাক দিয়া বলে, ও মরিয়ম রে, পুরুষের সাথে গিয়া জিনা কইরা, এবার বেবিচারি কইরা তোমার মাথার তার বুঝি ছিঁড়া গেছে, তুমি আমাদেরকে বোকা পাইছনি, সন্তানের সাথে কথা বলার কথা বলো। এই সন্তানকে আমাদের সাথে কথা বলতে পারবে নি? এই দুলনার সন্তান, কুলের সন্তান কিভাবে কথা বলে? তুমি কি আমাদেরকে বোকা পাইছনি? এবার বলো না দেখি তুমি কার সাথে জিনা করেছ? মরিয়ম কোনো কথা বলে না, শুধুমাত্র সন্তানের দিকে ইশারা করে দেখায়। এবার সন্তানকে যখন ডাক দিয়ে মানুষ বলে, ওই সন্তান তুমি কোত্থেকে এসেছো, তোমার পিতাকে? আল্লাহর বান্দা ঈসা মায়ের কুল থেকে ডাক দিয়া বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কুল থেকে মানুষদেরকে ডাক দিয়া বলল, ও এলাকার লোক সকল, তোমরা আমার মাকে জিনাকারী বলতেছ। আমার মা তো পবিত্র একজন মহিলা, আমার মাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। জানিয়া রাখো, আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ের গর্ভে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ও লোক সকল শুনো, আমি তোমাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, স্পষ্টভাবে তোমাদেরকে আমি বলতে চাই, আমার আম্মা জিনা ব্যভিচারী করে নাই, আমার আম্মা হলো পবিত্র। আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, শুধু পাঠানি না, আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাকে নামাজের কথা বলেছেন, আমি যেন নামাজ পড়ি এবং তোমাদেরকেও নামাজের কথা বলি। আল্লাহু আকবার। এবং যাকাতের কথা বলেছেন, আমি যেন যাকাত দেই এবং তোমাদেরকেও যেন যাকাতের কথা বলি। মানুষগুলো তাজ্জব লেগে গেল, কি কয়, জীবনে দেখলাম না বাচ্চা পোলাপান কথা কয়, মায়ের কোল থেকে দোলনার থেকে ছোট্ট বাচ্চা কথা বলে, এমন ইতিহাস তো আমাদের জীবনে জানা নাই। এবার মানুষগুলো লোকগুলো যার যার মতে যার যার বাড়িতে চলে যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ঈসা রে, তোমার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠাইলাম, কেউ আমার ধর্ম পরিপূর্ণ করতে পারে নাই, তোমার মাধ্যমে এই ধর্মকে পরিপূর্ণ করব। ঈসা আলাইহিস সালামের বয়স যখন 5 হয়ে যায়, 10 হয়ে যায়, 15, 20, 25, 30 বছর হয়ে যায়, মানুষের কাছে যায়, কেউ তার কথা শুনে না এবং কি তাকে প্রহার করে ডাক দেয়া কই, ঈসা রে, তোর তো কোনো পিতা নাই, তোর কোনো বংশ নাই, তোর কথা আমাদের মানতে হইব কেন? মানুষ গালিগালাজ করে তাকে প্রহার করে মারধর করতে থাকে। 32 বছর হয়ে গেল, 33 বছরের মাথায় আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে পড়ার পরে মানুষগুলি আমাকে গালিগালাজ করে, আমাকে মারধর করে, আমার আম্মাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে। আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে আমি আর থাকতে চাই না। আল্লাহ, আমাকে তুমি আসমানে উঠাইয়া লও, শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে আবার পাঠাইও। সুবহানাল্লাহ।